আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাত অনেক হয়ে গেছে, ইতালিতে এখন প্রায় অলমোস্ট 1টা বাজে। তো আমাকে অনেকেই কিন্তু চিনেন, যারা আমার পুরাতন আছেন সাবস্ক্রাইবার তারা চিনেন। তো আমি আসলে ইউটিউবে আমার ফেস দেখিয়ে ভিডিও মেক করি না তেমন একটা। তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে আমি তথ্য দিব এবং আমি যখন স্টুডেন্ট ভিসা নিয়ে ফাইল নিতেছি, কাজ করতেছি, সো আশা করি কিছু মানুষ আমার ফেসটা তো দেখতে হবে। তো আমি আজকে মাল্টার সেপ্টেম্বর ইনটেকে মাল্টা নিয়ে আমি ফাইল নিতেছি, যাদের মাল্টার জন্য কনসালটেন্সি সার্ভিস দরকার, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আপনারা প্রথমে মাল্টার বিষয়গুলো আমি আপনাদেরকে শেয়ার করি, যারা মাল্টাতে স্টাডি করতে চাচ্ছেন 2025 সালের সেপ্টেম্বর ইনটেকের জন্য। সহজ ভাষায় আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দেই, আর পরে আপনারা যারা ফাইল জমা করতে চান আমার মাধ্যমে, চাইলে আমার সাথে আপনারা আমার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্টেড হয়ে যেতে পারেন। মাল্টার প্রথম প্রশ্ন আপনাদের অনেকেরই আমি এই কয়েকদিনে আমি পাইছি, সেটা হচ্ছে যে মাল্টাতে একাডেমিক রেজাল্টগুলা কী লাগে। মাল্টাতে যদি আমরা স্টাডি করতে চাই, তাহলে আমাদের একাডেমিক রেজাল্টটা প্রচুর ভালো লাগবে, খুব বেশি হাই লেভেলের প্রোফাইল লাগবে। প্রশ্ন হচ্ছে, মাল্টার জন্য আপনার এত পরিমাণের হাই লেভেলের কোয়ালিটি লাগবে না। এখন প্রশ্ন জাগতে পারে যে ইমরান ভাই, মাল্টা তো অনেক উন্নত মানের একটা কান্ট্রি এবং ওয়ার্ল্ড ক্লাস, টপ ক্লাস সেনজেন কান্ট্রি, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, তাহলে কেন মানে হাই কোয়ালিটিপূর্ণ রেজাল্ট লাগবে না? মাল্টাতে পাবলিক, প্রাইভেট সব ধরনের ইউনিভার্সিটি, কলেজ আছে। তো আপনার যদি রেজাল্ট সিজিপিএ এবং আপনার যদি এসএসসি, এইচএসসি এবং আপনার যদি ব্যাচেলরের সিজিপিএ লো থাকে, আপনি প্রাইভেট কলেজগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই কারণে আমি বলতেছি, আপনার যদি লো রেজাল্ট থাকে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নেওয়ার কিছু নাই, আপনারা মাল্টাতে ট্রাই করতে পারবেন। এখন আসেন, আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে আরও কিছু ভাইয়েরা আমাকে যে প্রশ্নটা করছেন, সেটা হচ্ছে যে মাল্টা নিয়ে আপনারা উইদাউট আইলসে আপনারা ফাইল জমা করতে পারবেন কিনা। মাল্টার জন্য কোনো ধরনের আইলস ছাড়াও আপনি জমা করতে পারবেন। তবে একটা জিনিস আপনাকে জেনে রাখি, আপনি টপ ক্লাস যে ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল আপনি ইউনিভার্সিটি অফ মাল্টা, এমক্যাস্ট, জিবিএস, এই যে টপ ক্লাস লেভেলের কিছু ইউনিভার্সিটি আছে মাল্টাতে, যেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না উইদাউট আইলস ছাড়া। কিন্তু আপনি আরও কিছু ইউনিভার্সিটি এবং প্রাইভেট কলেজ আছে, ফর এক্সাম্পল গ্লোবাল কলেজ অফ মাল্টা, মালিটা ইন্টারন্যাশনাল কলেজ, তারপর হচ্ছে লার্নকি, ইউরোপিয়ান বিজনেস স্কুল, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি অফ মাল্টা, তারপর আর এসটিএস, এইসব ধরনের কিছু প্রাইভেট কলেজ আছে এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে। এগুলোতে আপনি উইদাউট আইলসে অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে। তো আশা করি আপনারা বুঝে গেছেন। এখন আসেন মাল্টার জন্য যে প্রশ্নটা অনেকেই আমাকে করছেন বা করেন, আমার কাছে যারা ফাইল দেওয়ার জন্য আমাকে অনেকেই নক করেন, সেটা হচ্ছে যে মাল্টাতে টিউশন ফিটা কেমন লাগবে বা আমার কত টাকা নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। আপনাদেরকে বলে দিই, মাল্টাতে টিউশন ফি রেঞ্জটা ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য অনেক বেশি হয়ে থাকে। ফর এক্সাম্পল, ব্যাচেলরের জন্য মিনিমাম 6,500 ইউরো থেকে শুরু করে 10,000-এর মতো হয়ে থাকে মাল্টাতে টিউশন ফিটা। আমার হাতে ব্যথা করতেছি, কারণ আমি গরিবের ইউটিউবার, আপনারা অনেকেই আমাকে চিনেন। আমি আসলে হাতেই ভিডিও মেক করি, অলমোস্ট সবসময় আমি এইভাবে হাতে ব্যথা করতেছে আর একটু আনইজি লাগতেছে, কারণ এইরকমভাবে ইউটিউবে ফেস দেখায় কখনো তেমন একটা ভিডিও করা হয় না আর কি। অনেকেই করে, বাট আমি আজকে প্রথম, একটু আনইজি লাগতেছে, বাট নো ম্যাটার। আমি জাস্ট ইনফরমেশনগুলো দেই, আপনারা জাস্ট ইনফরমেশনগুলো শুনেন, ভালো লাগলে আমার কাছে আপনি ফাইল দিতে চাইলে দিতে পারবেন, কন্ট্রাক্ট করে নিতে পারেন। এখন আসেন যে রেঞ্জটা মাস্টার্সের জন্য আপনার অলমোস্ট আপনার 7,500 ইউরো থেকে শুরু করে অলমোস্ট আপনার মাস্টার্সের জন্য 10,000, 50,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে মাস্টার্সের টিউশন ফিগুলা। তো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছিলেন। এখন আসেন যে এই যে উইদাউট আইলস এবং আইলস ছাড়া এবং আইলস সহ
আমরা যদি ফাইল জমা করি আমরা মাল্টাতে বর্তমান সময়ে ভিসা পাবো কিনা, এটাই কিন্তু সবচেয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে ভিসা রেশিও বর্তমান সময়ে কেমন বা এগুলা। তো আমাকে যারা প্রশ্ন করছেন যে মাল্টাতে আপনার স্টুডেন্ট ভিসাতে উইদাউট আইএলটিএস ভিসা হয় কিনা বা উইথ আইএলটিএস ভিসা হয় কিনা, দেখেন মাল্টাতে বর্তমান সময়ে ভিসা রেশিও 50%-এর মতো, টু বি অনেস্ট। কিছু বাইরা উইথ মানে আইএলটিএস দিয়েও ভিসা পাইছে, কিছু বাইরা উইদাউট আইএলটিএসেও ভিসা পাইছে, আবার কিছু বাইরা আইএলটিএস 6 নিয়েও রিজেক্ট খাইছে। তো মাল্টার বিষয়টা টোটালি ডিফারেন্ট। তবে আমিও একটা সময় স্টুডেন্ট ছিলাম এবং আমি স্টুডেন্ট কনসালটেন্ট হিসাবে আপনাদেরকে একটা জিনিস বুঝাই। আপনার যদি যে কোনো ইউনিভার্সিটি এবং কলেজ থেকে অফার লেটার চলে আসার পর যে জিনিসটা হচ্ছে আপনার বাকি ডকুমেন্টেশন আপনাকে ঠিকঠাক মতে ঠিক রেখে, ফর এক্সাম্পল আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার স্টেটমেন্ট অফ পারপাস, আপনার হোটেল, আপনার অ্যাকোমোডেশন বুক, এইগুলো ঠিকঠাক রেখে এবং আপনার এমবেসি ইন্টারভিউ, এগুলো যদি আপনি ঠিকঠাক রেখে সাবমিট করতে পারেন এমবেসিতে এবং আপনি ইন্টারভিউটা সুন্দর করে দিতে পারেন, আপনি ভিসা পাইতে বাধ্য। এমবেসি আপনাকে হুদাই আপনাকে রিজেক্ট করবে না। এমবেসি রিজেক্ট করলে আপনাকে একটা কারণ দেখিয়েই রিজেক্ট করবে। পৃথিবীর কোনো দেশেই স্টুডেন্ট ভিসাতে হুদাই আপনাকে রিজেক্ট করবে না, এটা কাজের ভিসা না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছিলেন এই ভিসা রেশিও নিয়ে। সো বর্তমানে ভিসা রেশিও একটু আগের থেকে মাল্টার জন্য ভালো আছে। তো টিউশন ফি ব্যাচেলরের জন্য আপনার যে বাজেটটা সেটা হচ্ছে 14 লাখ টাকার মতো রাখতে হবে, আর মাস্টার্সের জন্য আপনার 15 থেকে 16 লাখ টাকার বাজেট রাখতে হবে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসতে চান মাল্টাতে সেপ্টেম্বর ইনটেকের জন্য। এখন মোস্ট কমন যে প্রশ্ন বাংলাদেশি ভাইদের সেটা হচ্ছে যে মাল্টাতে নাকি আফটার ভিসা টিউশন ফি দেওয়া যায়, এরকম সিস্টেম আছে কিনা। হ্যাঁ, বাংলাদেশে কিছু কিছু এজেন্সি আছে, তারা কিছু প্রাইভেট কলেজের সাথে তাদের কন্ট্রাক্ট আছে, তো তারা আফটার ভিসা টিউশন ফি দেওয়ার সিস্টেম থাকে। তো এইগুলোতে লস, আফটার ভিসা টিউশন ফিতে লস, কারণ 6 মান্থের টিউশন ফি ম্যাক্সিমাম দেয়া হয় এবং এখানে হচ্ছে গিয়ে আফটার ভিসা টিউশন ফিতে আপনার প্যাকেজের দামটা অনেক বেশি রাখা হয়, 17-18 লাখ টাকা, 19-20 লাখ টাকাও রাখা হয় 6 মাসের টিউশন ফি দিয়ে। এবং সিবিইউ ফি, তারপর হচ্ছে এমবেসি ফি, ভিসা অ্যাপ্লিকেশন, মানে যাবতীয় যা খরচ আছে আপনাকে ভিআর করতে হবে, ওরা শুধু জাস্ট আপনাকে আপনার টিউশন ফিতে সেটা করছে। এখন আমাকে অনেকে প্রশ্ন করেন যে ইমরান ভাই আপনার কাছে কোনো ধরনের এরকম সিস্টেম আছে কিনা। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ইউরোপিয়ান বিজনেস স্কুল একটা আছে, সেটাতে আফটার ভিসা টিউশন ফি দেওয়া যায়, তবে সেটাতে অ্যাপ্লিকেশন ফি 220 ইউরো। তো আশা করি বুঝতে পারছেন। মাল্টাতে গ্যাপের যে বিষয়টা, গ্যাপ নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। গ্যাপ নিয়ে যারা মাল্টার জন্য আমাকে প্রশ্ন করেন, কুয়েকশন করেন, গ্যাপ কোনো সমস্যা না মাল্টাতে। আপনার গ্যাপ যদি থাকে আপনি অফার লেটার পাইবেন, গ্যাপ থাকলেও সমস্যা না। আপনার গ্যাপের এগেনিস্টে আপনার প্রপার এক্সপ্লেইন করার মতো যদি কোনো কিছু থেকে থাকে তাহলে ডাজন্ট ম্যাটার। তো আশা করি বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে প্রশ্ন করছে। প্রচুর হাত ব্যথা করতেছে, এইভাবে ভিডিও মেক করতে হলে আসলে একটা নেওয়া লাগবে, তারপর ভিডিও মেক করতে হবে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম হবে, যেহেতু নতুন শুরু করছি। আমার চ্যানেলটা অনেক পুরাতন, বাট তারপরেও ট্রাই করতেছি। আর জানিয়ে দিবেন ভিডিওটা আমার কেমন হচ্ছে, ইনফরমেশনগুলো আপনাদের। এখন অস্ট্রেলিয়া আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়েরা প্রশ্ন করছেন যে ভাই আপনার মাধ্যমে যদি আমরা ফাইল জমা দিই কী ধরনের ফ্যাসিলিটিস আমরা পাবো। আমি অলমোস্ট মাল্টাতে গ্লোবাল কলেজ অফ মাল্টার অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি কাজ করতেছি, ইউরোপিয়ান বিজনেস স্কুলে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতেছি, তারপর ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ মাল্টা সেটাতেও রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতেছি। আর শুধু যে এই 3টা নিয়ে আমি কাজ করতেছি এমনটা না, আপনাদের প্রোফাইল আমার সাথে শেয়ার করলে আপনি যদি চান আমার মাধ্যমে ফাইল প্রসেস করাইতে আমি করে দিতে পারবো। আমি যে 3টার সাথে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতেছি, এই 3টাতে যদি আপনি ফাইল জমা করেন আমার মাধ্যমে, আমি কোনো ধরনের ফাইল ওপেনিং চার্জ এবং সার্ভিস চার্জ নেই না। তো অর্থাৎ টোটালি ফ্রি, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স করব একেবারে এমবেসি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তারপর হচ্ছে যে এইগুলার বাহিরে যদি আপনি আমার মাধ্যমে অ্যাপ্লাই করান, আমি জাস্ট একটা সম্মানী হিসাবে একটা সার্ভিস চার্জ নিয়ে থাকি। সো এটাই আর কি। সো যাদের ইচ্ছা আছে আমার মাধ্যমে কাজ করানোর, আপনারা আমার মাধ্যমে সাপোর্ট নেওয়ার জন্য বা আমার মাধ্যমে যদি করাতে চান, তাহলে সেপ্টেম্বর ইনটেক চলতেছে এবং আমি ফাইল কালেক্ট করতেছি, বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন দিচ্ছি ফেসবুকে, ইউটিউবে। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিব।
মালটাতে ব্যাংক স্টেটমেন্ট লাগে। সো ব্যাংকের 22 লাখ টাকার মতো দেখাতে হয়, এগুলা দেখাইলে হয়। এবং স্পন্সরশিপের ইয়েগুলা, টিন সার্টিফিকেট, তারপর যাবতীয় এসএস আছে যেগুলা, এগুলো আমরা বলে দিই বা আমি বলে দিব যে কিভাবে কি করতে হবে না করতে হবে। এগুলা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আমি আমার স্টুডেন্টদেরকে গাইডলাইন্স করে দিব। এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদাভাবে আমার পিডিএফ মেক করা থাকে। সো আমি পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দিব যদি ইন্টারভিউ নেয়। এখন আসেন যে অ্যাপ্লিকেশন ফি লাগে কিনা মালটার জন্য। অ্যাপ্লিকেশন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে লাগে, ম্যাক্সিমামগুলোতে লাগে না। তো আশা করি বুঝতে পারছেন। তো প্রচুর ব্যথা করতেছে, অন্যদিন আবার মালটা নিয়ে সুন্দর করে একটা ভিডিও মেক করে দিব, সুন্দর একটা জায়গাতে গিয়ে। সবাই ভালো থাকবেন। যারা সেপ্টেম্বর ইনটেকে ট্রাই করবেন উইদাউট আলসে, উইদাউট অ্যাপ্লিকেশন ফিতেও করা যায়, অনেক ইয়ে আছে। সো চাইলে করতে পারবেন। এবং আমার ফেসবুক পেজ অথবা আমার হোয়াটসঅ্যাপে আপনারা কানেক্টেড হয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।